হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। তো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর ভিডিও কদিন আমি করছিলাম না, এখন থেকে আমি ডেলি ব্লগ দেবো, শর্টই দেবো। আর সারাদিন ঘরের মধ্যেই থাকি, বাড়িতে বসে আমি কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কিছু করি না, বাড়ির কাজগুলোই করি আর কিছু না। তো এখন স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, আমার মুখটা দেখে বুঝতেই পারছো। আর এখন যাব আমি রান্নাঘরে, কি বানাবো। আর বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে, মানে কোথায় কোথায় হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমাদের এখানে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে 3-4 দিন, মানে যা রোদ দিয়েছে, রোদের জন্য মানে মরেই যাচ্ছিলাম। এখন বৃষ্টিটা দিয়েছে, এখন ভাবছি একটু পরোটা বানাই। তো চলো পরোটা বানাতে যাই রান্নাঘরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটাকে স্কিপ করো না কিন্তু। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ। তো এই যে আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, পরোটা বানাবো। অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তো মাকে বললাম যে আজই পরোটাটা বানিয়ে ফেলি, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে। তো সেই হিসাবে আমি আজকে পরোটাটা বানিয়েই ফেললাম। তো ময়দাটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু চিনি, একটু নুন দিয়ে আর একটু তেল দিয়ে ময়াম দিয়ে মানে মাখিয়ে রেখে দেবো। আর একটু আলু ভাজা করব। আর তরকারি ছিল, ওই জন্য আর কোনো কিছু মশলা করলাম না। কারণ আজকে রবিবার, মাংস হবে, ওই জন্য আর কোনো মশলা সকালবেলায় খেলাম না, আলু ভাজা করেছিলাম। তো আমি পরোটা করে ছেলেকে, এই যে ময়দাটা মেখে ছেলেকে খাওয়াতে যাব, ছেলেকে খাইয়ে টাইয়ে তারপর আমি পরোটা বানাতে আসব। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু জানিও। বলো গুড মর্নিং, বলো বলো কেমন আছো তোমরা? আমার খাওয়ানো সকালবেলায় ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এই যে আমার পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি পরোটা সুন্দর বানাতে পারি না, মানে কোনো সাইজ দিতে পারি না। তো আমি এই দুটো পরোটা নিয়ে নিয়েছি, আর এই যে আলু ভাজা, এই দুটো দিয়েই আমি খাওয়াটা, সকালবেলার জলখাবারটা শেষ করে ফেলবো, মানে সেরে নেব। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, আমি খেতে থাকি আর তোমরাও ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর ভিডিওটাকে কিন্তু কেউ স্কিপ করো না। আর আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি ভিডিও দেবো। আর একা যতটুকুই সম্ভব আমি ততটুকুই করব। কারণ আমার কোনো স্ট্যান্ড নেই যে ফোনটা স্ট্যান্ডে রেখে তারপরে ভিডিও করব। তো আমি হাতে করে যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া করে এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপরে মা বাজারের থেকে মাংস নিয়ে আসলো, তো সেটাই ধুয়ে নিয়ে ওখানে রাখলাম রেডি করে। এখন একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ভাগ করবো, মানে ছেলের জন্য আলাদা করবো আর আমাদের জন্য আলাদা। কারণ ছেলেকে তো বেশি ঝাল খায় না, ঝাল মশলা, ওই জন্য ছেলের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা হবে। তো ওটা ভাগ করবো। তো চলো দেখি। তো এই যে মাংস সকালবেলায় মা এনে, মানে সকালে এনে খাওয়া দাওয়ার পরে মা গেছিলো বাজারে। আর আমি এখানে দুটো বাটিতে ভাগ করছি, কারণ এটা হলো আমাদের আলাদা আর এটা হলো আমার ছেলের জন্য, ওর জন্য আলাদা করে রান্না করব, পাতলা করে। আর মশলা টশলা কমই, মানে ওটাই মশলা যাবে না, সেভাবেই আমি রান্নাটা করব। আর এটা হলো আমাদের দুজনার, মানে আমার শাশুড়ি মার। তো আমি এই মানে আলাদা করে এখন ছেলের রান্নাটা বসিয়ে দেবো। আর আমাদের মাংসটা একটু ফ্রিজে রেখে দেবো, কারণ আমাদের মাংসটা একটু লেট করেই রান্নাটা করব। আর এই যে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ জলের বোতল, মানে ফ্রিজ ভর্তি শুধু জলেরই বোতল এখন। আর এই মানে মানে দুপুরে রান্না করার জন্য আমি সবজি কাটতে বসে পড়েছি। তার মধ্যে আবার ছেলের মানে মাংসের মধ্যে কী দেবো সেইগুলোই কেটে নিচ্ছিলাম। পেঁপেও ছিল না, পেঁপে ভেবেছিলাম মাংসের মধ্যে দেব, তো ছিল না বলে দিতে পারিনি। যেইটুকু ছিল সেইটুকু দিয়েই আমি আজকে ছেলের রান্নাটা করে দিয়েছি। তো বলছি, হ্যাঁ আমি কি বলছিলাম যে আমি যেরকম পারি সেরকমই ভিডিওগুলো দেবো। আর তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করতে পারো, মানে করো, তবেই তো আমি ভিডিও ভালো, মানে আমি উৎসাহ হব। আর আমি যতটা উৎসাহ পাবো ততটাই কিন্তু আমি ভিডিও করব। আমারও ভিডিও করতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে আমি মানে আমার সাপোর্টে আপাতত কেউ নেই, আমি নিজের সাপোর্টার। তো আমি একাই লড়ছি। আর আমাকে মানে আমার পাশে থাকার জন্য প্লিজ সবাইকে অনুরোধ করছি। আর এই যে আমি এই যে এই বস্তাতে চাল, মানে আমাদের এই বস্তাতেই চাল ছিল, মানে ভালো চাল। তো আমি ভেবেছি অল্প কটা আছে সেটা ঢেলে নিই, আমাদের মানে মানে বালতির মধ্যে চাল থাকে, সেটা বাড়ন্ত হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে ভালো চালটাই আছে, তারপরে দেখি কি না, এর মধ্যে রেশনের চাল। তারপর আবার সেই ঢেলে সেই বস্তার মধ্যে সেই চালটা রেখে আবার নতুন বস্তা খুললাম। তো চালগুলো ঢেলে নেব।
খুবই মানে ওই মানে বালতিটা উঁচু করে যে আমি বস্তার মধ্যে ঢালছিলাম, আমার খুবই কষ্ট হচ্ছিলো, মানে অনেকটাই ভারী। আর চাল যেহেতু অনেকটাই ভারী হওয়ারই কথা। তো আমার এই যে চাল নেওয়া হয়ে গেছে, আর এখন আমি এই যে রান্না, মানে আমি তো রান্না করবো না, আমি সব গুছিয়ে দিয়েছি, আর আমার শাশুড়ি মা রান্না করবে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে দিয়েছি, আর মা একটু রান্না করছে। তো রান্না মা আর করা হয়ে গেছে, আর এখন মা একটু শুয়েছে, ওনার শরীরটা একটু ভালো লাগছে না, উনি শুয়ে পড়েছে। আর আমি যে বাসন টাসন মাজবো, তো ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নেব, যতগুলো বাসন আছে সেগুলো পরিষ্কার করে নেব। আর এই রান্নাবান্না প্রায় কমপ্লিট, মানে বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করবো। তো এই যে এই কটা বাসন হয়েছে, এই কটাই এখন মেজে নেবো। আর এই যে আমাদের মাংস, মানে কষা মাংস দেখেই কিন্তু ভালো লাগে, কিন্তু আমার না একটু ঝোলঝোলই ভালো লাগে। আর যে টমেটোর টক রান্না করেছিল, আর চাল কুমড়ো ভাজা। তো আমরা যেহেতু, তো বন্ধুরা বাসন টাসন মেজে ঝাড় দিয়ে আমি এখন ঘরে আসলাম, আর এখন ছেলেকে আনতে যাবো, ঠাকুমার কাছে ঘুমিয়ে পড়েছে। তো চলো ওকে নিয়ে আসি, তারপরে দিন কথা হচ্ছে। তো বন্ধুরা আমি এই যে বাবুকে নিয়ে চলে এসেছি, টাকলুকে নিয়ে। টাকলু ঘুমিয়েও পড়েছে, এখন ওকে মানে শুইয়ে দেবো। তো চলো। দুপুরে আর ভিডিও করতে পারিনি, ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বন্ধুরা আমি একটা কাজ করেছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো আসো। A few moments later, 1 eternity later, 1 hour later. তো বন্ধুরা আমি এই কাজটাই করেছি, তখন বসে বসে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আর এখানে আমি বসেছি, আর আমাকে মশা এতগুলোই ধরেছে, আর আমি এইভাবে মেরে শেষ করে দিয়েছি একদম, মানে পা চুলকে মানে ছিঁড়ে ফেলেছে। তো আমি এই যে সন্ধ্যাবেলায় কী খাবো করছিলাম, তো ঘরে ছিল চানাচুর, আর এটা আমার বড়মশাই কিনে রেখে গেছিলো, মানে কিনে রেখে গেছিলো বলতে ও এনেছিল কাজের ওখান থেকে। তো এটাই মানে যখন ছিল তখন আমি খাইনি, মানে ও যখন বাড়িতে ছিল তখন আমার একটুই খেতে ইচ্ছা করেনি, আর এখন দেখো বাড়িতে নেই, এখন মনে হচ্ছে খাই, আমার এখন ভালো লাগছে। আর তখন ও বাড়ি ছিল মনে হতো, মানে ও থাকলে আমার আর কোনো কিছু খেতেই ইচ্ছা করে না, মানে ভালো লাগে না। এখন বাড়ি নেই, এখন একটু ভালো লাগছে, ওই জন্য সন্ধ্যার খাবারটা এটা দিয়েই সেরে ফেলেছি, চানাচুর দিয়ে আমি আর আমার ছেলে খাচ্ছি। তো আমার ছেলে একটু নকশাও করতে পারে, এখন ক্যামেরার সামনে এসে আমি দেখি। তো আমার ছেলেকে কেমন লাগছে তোমরা বলো। তো এই যে রাত হয়ে গেছে, রাত এখন 9:30 হয়তো বাজে। তো আমার ছেলের জন্য এখন রুটি বানাবো, আর ঠান্ডা পড়েছে, তো ওই জন্য ভাবলাম আজকে একটু রাতে রুটি খাওয়াই। তো রুটি মানে করবো, আর ওর জন্য সে মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে রুটিটা খাইয়ে দেবো সকালবেলা বলছি, সরি, রাতের বেলা। তো ছেলেকে খাইয়ে নিই, তারপর তোমাদের সামনে পরে আবার আসবো, আমি রুটিটা করে নিই। আর আমার সাথে একটা কাজ হয়ে গেছে, সেটা হলো কি তোমাদের একটু পরে দেখাচ্ছি যে কী হয়েছে, মানে দেখাতে পারবো হয়তো কি না, কিন্তু কিছু একটা হয়েছে আমার সাথে। তো এই যে রুটি ফুলছে না, আজকে আমার রুটিগুলোই ফুলছে না, অন্যদিন কি সুন্দর ব্যাং ফোলার মতন রুটিগুলো ফোলে, আজ ফুলছে না কেন জানি, ক্যামেরা অন করেছি বলে তাই নাকি জানি না। তো চলো রুটিগুলো করে নিচ্ছি। আর এই যে আমার রুটি করা হয়ে গেছে, আর এখন আমি যে রুটি মানে বলছিলাম যে আমার ছেলেকে খাইয়ে নিই, তারপর আবার ক্যামেরাটা অন করব। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর তারপর ছেলেকে খাইয়ে নেব। তো চলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার বড়মশাইয়ের জন্য মনটা খারাপ করছে, কারণ ও রুটি খেতে খুব ভালোবাসে, আর ও থাকলে আমার রুটি করতেও ইচ্ছা করে। তো এখন ভালো লাগছে না, ওই ছেলের জন্য একটা রুটি করেছি, রুটি করছিলাম, ওই যে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর রুটি করলে জানো তো, মানে যেইটুকু রুটি বেলি যেখানে, আর রুটি যতটা বেলবো কি না, আটা আমার বেশিই পড়ে, কেন জানি না। তো চলো ছেলেকে খাইয়ে নিচ্ছি। আর এই যে দেখো ছেলে বিশাল নকশা করছে, একটা প্রজাপতি এসেছে, ওর সাথে কথা বলবে, তো আমাকে বলছে মা প্রজাপতি কথা বলছে না, আমি কথা বলো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন বাজে প্রায় 10:30, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, এখন খেয়ে দিয়েই শুয়ে পড়বো। আর খাওয়ার আগে আমি এই যে বিছানাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ বিছানাটা মানে খাওয়ার পরে বিছানা
করতে আমার প্রচণ্ড রাগ হয় আর কষ্ট হয়, আর বিশেষ করে মশারিটা টানতে মানে টানাতে। তো ওই জন্য আগে খাওয়ার আগে আমি বিছানাটা করে নিয়েছি, এখন খেয়ে দিয়েই শুয়ে পড়বো। আর বাবুকে খাইয়ে দিয়েছি, বাবু এখন মানে ঠাম্মির কাছে আছে, একটু পরে নিয়ে চলে আসবো ওকে। তো চ্যানেলটাকে একটু সবাই সাপোর্ট করো, তোমাদের মানে তোমাদের ছাড়া আমি কিছুই হতে পারবো না, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের উপরই আমি আশা ভরসা হয়েই বসে আছি। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। তো গুড নাইট।